আজকের দিনটা ছিল ৩০শে মার্চ। আজকে রবিবার। এখন প্রায় সকাল ১১টার মতন বাজছে। ১১টা কি ১১:৩০। আজকে সবার দিনটা একটু দেরি করেই শুরু হয়েছে। কালকে আমরা অনেক রাত করেই শুয়েছিলাম। তোজোকে ঘুম পাড়াতে ১১:৩০। তারপরে গল্পগুজব এই সমস্ত কিছু করতে করতে প্রায় রাত্রি ১টার সময় ঘুমিয়েছি। তোজো উঠেছে ৯:৩০ পৌনে ১০টার সময়, আর আমরা তার একটু আগেই ঘুম থেকে উঠেছি। সবাই একসাথে থাকলে সকালগুলো গল্প করতে করতে কোথা দিয়ে সময় কেটে যায় ভিডিও করারই সুযোগ পাচ্ছি না। এদিকে হচ্ছে প্রায় হচ্ছে ১:৩০ মতন বাজছে, আর সৌম্য আর অপর্ণা হচ্ছে বেরোবে ২টোর সময়। ওদের আজকে সরাইঘাটে হচ্ছে ট্রেন, ফিরে যাচ্ছে রামপুরহাট। বাড়িতে বাবা আর আমার ঠাকুরদা একা ছিল, আর যেহেতু ইয়ার এন্ডিং চলছে দোকানে প্রচুর কাজের চাপ, সেজন্য বাবার একার পক্ষে এতদিন তো সম্ভব ছিল না, তাই সৌম্যর আর অপর্ণার আগেই টিকিট হয়েছিল। আমরা কালকের দিনটা থেকে পরশুর দিন সবাই মিলেই বাড়ি ফিরবো। তোজোর স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। গুঞ্জাও খেতে বসে পড়েছে। আজকে রান্নায় হয়েছিল পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, মুসুরির ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আলু সেদ্ধ। আর দিদির যেহেতু চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি, সেই জন্য হচ্ছে মাছ ছিল, সেই মাছের ঝাল করে দেওয়া হয়েছে। দিদির চিংড়ি মাছে এতটাই অ্যালার্জি যে ওইখানে যদি কোনো হাতা নিয়ে সেই হাতাটা যদি অন্য খাবারে ইউজ করা হয়, সেটাতেও ওর গোটা গায়ে চাকা চাকা অ্যালার্জির দাগ, বমি এই সমস্ত কিছু শুরু হয়ে যায়। তাই ওই রান্নাটা মণিমা একদম আলাদা করেই করেছিল। এখন সবার মুখগুলো দেখে ভীষণভাবে চিন্তিত মনে হচ্ছে, কারণ সবাই হচ্ছে এখন প্ল্যান করছে যে আজকে আর কালকে বিকেলে কোথায় বেড়াতে যাওয়া যায়। আজকে যেহেতু রবিবার, সেজন্য ভিড় হবে সব জায়গায়, আর তার সাথে কালকে সোমবার ঈদের দিন, সেখানেও ভিড় হবে। সবাই চাইছে গরম তো কিছুতেই এড়ানো যাবে না, তবে ভিড়টা যদি একটু এড়ানো যায়। ফাইনালি অনেক চিন্তা করে প্ল্যান করা হয়েছে। আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি, তার জন্য বিকেল 4:30টায় বেরোতে হবে, আর সেখান থেকে যাব সিটি সেন্টার। সায়েন্স সিটি যাওয়ার আসলে কোনোই প্ল্যান ছিল না, কিন্তু যাচ্ছি শুধুমাত্র তোজোর জন্য। তোজো সেই ব্যাঙ্গালোর থেকে বলে আসছে যে ও সায়েন্স সিটি যাবে মণিমার বাড়ি এলে, আর সেখানেও ডাইনোসর দেখবে। ও এখানে এসেও বারবার সেটাই বলেছে। তো ওই বাচ্চা ছেলের মনটা তো ভাঙার আমার একটু ইচ্ছা হচ্ছিল না, সেজন্য সবাই মিলেই যাচ্ছি, আর সবার বেশ ভালোই লাগবে। তবে ভেবেছিলাম 4:30টায় বেরোবো, কিন্তু এই গরমে খাওয়া দাওয়ার পরে 4:30টায় বেরোনো কারোর পক্ষেই পসিবল ছিল না। বেরোতে বেরোতে 5:30 বেজে গেছিলো। ভাগ্যিস আমরা একদম প্রপার টাইমে গাড়ি পেয়ে গেছিলাম, একটা দিদির গাড়ি, আর একটা হচ্ছে গাড়ি বুক করতে হয়েছিল যেহেতু আমরা 8জন ছিলাম। আর ওটা টাইমিং ছিল শোটার 7টা পর্যন্ত। আমরা পৌঁছেছি এখান থেকে, দিদিদের বাড়ি থেকে তো জাস্ট 15-20 মিনিট। তবে পৌঁছে গিয়েই আমরা জানতে পারলাম যে ওই শোটা কিন্তু আর টিকিট দেওয়া হবে না। তো বাচ্চা যেহেতু আছে, অনেক রিকোয়েস্ট করাতে আমাদেরকে লাস্ট টিকিটটা দিয়েছিল। আর তারপরে বলল অন্য কোনো দিক না ঘুরে একদম ডাইরেক্ট হচ্ছে ওই শোয়ের জায়গায় চলে যেতে, তা না হলে শোটা একদম বন্ধ হয়ে যাবে আর আমরা দেখতেও পারবো না। আমার তো ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। এত দূর কষ্ট করে আসার পরে টিকিট কেটেও যদি দেখতে না পারি, তাহলে তোজোর তো খুব মন খারাপ হয়ে যাবে, কারণ সায়েন্স সিটি শুনেই ও বুঝে গেছে যে ও ডাইনোসর দেখতে যাচ্ছে। কিন্তু আমরা লাস্ট মোমেন্টে আমাদের সমস্ত কিছু হয়। তো লাস্ট মোমেন্টে এখানেও আমরা হচ্ছে জাস্ট আমাদের টিকিটটা দেওয়ার পর আর টিকিটও দেয়নি, আর লাইনেও আমাদের যেটা ভালো হয়েছিল যে একদম লাস্টে পৌঁছেছি বলে খুব বেশি লাইনেও দাঁড়াতে হয়নি, আর ওয়েদারটাও ভালো ছিল। বেশ অনেকটা রাস্তায় হাঁটার ছিল, সবাই তো প্রায় দৌড়ে দৌড়ে পৌঁছে গিয়েছিলাম। এইখানে এইটুকুই লাইন ছিল, তবে এই লাইন পেরোতে 10-15 মিনিটও আমাদের লাগেনি। এরপরে কি দেখলাম, কোথায় বেড়ালাম, সেটা শেয়ার করব পরের ব্লগে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।